দর্শক স্বাগত জানাচ্ছি। গত বেশ কয়েকদিন ধরে কিন্তু প্রতি বিপ্লবের কথাটি খুব বেশি আলোচিত হচ্ছে। যেমনটি ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে দেশে আরেকটি প্রতি বিপ্লব তৈরি হতে পারে। তবে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটি রয়েছে, আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী দুজন নেতা, বিশেষ করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মুহূর্তে কিন্তু তারা কিন্তু গ্রেফতার হয়েছে। সদরঘাট থেকে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা মূলত নৌপথে মিয়ানমার কিংবা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যেই মুহূর্তে প্রতি বিপ্লবের একটি গুঞ্জন চলছে, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের দুজন প্রভাবশালী নেতাকর্মী কিন্তু পালিয়ে যাওয়ার পথে আটক হয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে প্রতি বিপ্লব ঘটানো কতটুকুই সম্ভব। এর আগে দর্শক, গণঅভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় এবং তার পূর্বে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়। দর্শক, যে খবরটি বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল সেটি হচ্ছে সরকারের 5 নেতার তত্ত্বাবধানে 1000 কোটি টাকার প্রজেক্ট নিয়েছে দলটি। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া 5 নেতা হলেন সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ। মূলত এই 5 জনকে কেন্দ্র করে পরিকল্পনা গঠন করা হয়েছিল, যাদের উদ্দেশ্য হচ্ছে 15ই আগস্টকে কেন্দ্র করে দেশে একটি প্রতি বিপ্লব তৈরি করবে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের একটি প্রতি বিপ্লব ঘটাবে এবং তার মাধ্যমে শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে আসবে, এমন একটি গুজব কিন্তু বাংলাদেশে ছড়িয়েছে। দর্শক, শেখ হাসিনা পদত্যাগের পর থেকে এখন পর্যন্ত ঢাকার মধ্যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কিন্তু আমরা প্রতিবাদ করতে দেখিনি, কিংবা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এর পক্ষ থেকে একটি বিবৃতি পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি। দর্শক, এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন রকমের জীবন বাঁচানোর কিন্তু চেষ্টা চালাচ্ছে। হাজার হাজার কোটি টাকা সত্ত্বেও আমরা যেমনটি দেখছি সালমান এফ রহমান, আনিসুল হকের মতো নেতাকর্মীরা কোন রকমের জীবন বাঁচানোর জন্য সাধারণ মানুষের বেশে দেশ ত্যাগের চেষ্টা চালাচ্ছেন। সেই মুহূর্তে প্রতি বিপ্লব কোনোভাবেই সম্ভব না। আর যেহেতু 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী রয়েছে, এই দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী ধানমন্ডির 32 নম্বরে যেতে পারেন এবং তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করে আবার ফেরত আসতে পারে। তবে এটিও কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত রয়েছে, কেননা ঢাকায় এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আমরা কিন্তু দলীয় পরিচয়ে রাস্তায় বের হতে দেখিনি। এত বড় একটি সংগঠন হওয়া সত্ত্বেও একটি ব্যানার নিয়ে কেউ কিন্তু প্রেস ক্লাবে দাঁড়ায়নি। শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য গোপালগঞ্জ সহ কয়েকটি জেলায় কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা বিক্ষোভ করেছে। তবে গোপালগঞ্জে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিশেষ করে বিক্ষোভকারীরা কিন্তু সেনাবাহিনীর উপর হামলা চালায় এবং তার প্রতিবাদে সেনাবাহিনী কিন্তু অ্যাকশনে যায় এবং সেনাবাহিনীর অ্যাকশনের পর এই মুহূর্তে গোপালগঞ্জ কিন্তু পুরোপুরি ঠান্ডা রয়েছে। সেখানে কিন্তু কোনো ধরনের বিক্ষোভ করতে আমরা দেখছি না। দর্শক, শেখ হাসিনার একটি কিন্তু অডিও কল ফাঁস হয়েছে, যেখানে বলা হয়েছে 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মীকে তিনি কিন্তু ঢাকায় আসতে বলেছেন এবং 32 নম্বরে জড়ো হয়ে মৌন মিছিল করার কথা বলেছেন। এছাড়াও আমরা যেমনটি দেখছিলাম আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ যেমনটি বলছিলেন 15 আগস্ট শোক দিবস পালনের উদ্দেশ্যে তারা কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ইতিমধ্যে কিন্তু 15 আগস্টকে কেন্দ্র করে বেশ কিছু কর্মসূচি ঘোষণা দিয়েছেন। গত 2 দিন যাবৎ কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যেমনটি বলছেন, শোক দিবসকে কেন্দ্র করে দেশে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সজাগ থাকবে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং 15 আগস্টকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে। দর্শক, এছাড়াও বিএনপির পক্ষ থেকে কিন্তু 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা সকলেই কিন্তু রাজপথে থাকবে। তারা যেমনটি বলছে 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীকে কোথাও জড়ো হতে দেয়া হবে না। তারা যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে। আর দর্শক, আমরা যেমনটি দেখছিলাম হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ কিন্তু সীমান্ত এলাকাগুলো জড়ো হয়ে তারা তাদের নিরাপত্তার জন্য কিন্তু ভারতের আশ্রয় চেয়েছেন। তবে স্থানীয় লোকজন যেমনটি বলছিলেন, এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের তুলনায় আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক
যুবক লীগের নেতাকর্মীরা তারা কিন্তু হিন্দু সম্প্রদায়দেরকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা সেখানে জড়ো হয়েছেন এবং তারা 15 আগস্টকে কেন্দ্র করে ঢাকামুখী হওয়ার একটি পরিকল্পনা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে আজকে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের নিরাপত্তার কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না, তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে দর্শক, এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে দেশবাসীকে সজাগ থাকতে বলেছে। বিশেষ করে আগস্ট মাসকে কেন্দ্র করে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে কিংবা কুচক্রী মহল যেন কোনো ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে, সেই লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে বলেছে। আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীরা যদি তারা জড়ো হওয়ার চেষ্টা করে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। যেমনটি ধারণা করা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগের সিনিয়র পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে দেশ ত্যাগ করেছে এবং যারাও দেশে রয়েছে তারা কিন্তু প্রকাশ্যে আসার সাহস করছে না। আওয়ামী লীগের পক্ষে প্রতি বিপ্লব ঘটানো কোনোভাবেই সম্ভব না।